সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে। কোন সেন্সে জাহান্নাম বললাম? যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে, রাত কাটায় খোলা আকাশের নিচে, খাবার নাই, পানি নাই, যে কোনো সময় বোম পড়তে পারে। প্যালেস্টাইন বাদ দিয়েছে? ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, ইরাক। ইরাক এসেছিল না? বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে, পাওয়া গেছিল। ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো। আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে। ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম। এই দুনিয়াতেও কাফের, মুশরিক, মুনাফিকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে। এগুলো চোখে দেখা যায় না। এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা, তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে। এখানে একজন মেয়েকে যদি 10 জন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে, কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা? এবং সেই বোন যদি আমাদের কোনো মুসলিম বোন হয়, কি করতে চাচ্ছেন আপনারা? এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন? বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই। কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনের। আগামী দিনে বাইতুল মুকাদ্দাস এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না। এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ 20-30 বছর থাকবে, সর্বোচ্চ। আল্লাহ ভালো জানেন। জেনারেশন এটাই বলে, জেনারেশনের কথা হচ্ছে এইটাই। আগামী দিনে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে, যুবকদের হাতে। তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে, কোনো খবরই নাই। মিডিয়া, কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে, ওগুলোকে সত্য মনে করা শুরু করে। কিছু মানুষ মাথা ধোলাই করে দেয়, ওটাই সত্য মনে করা শুরু করে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটান, যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে। এই সারা বিশ্বের এই গাজা ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা বিগত 100 বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের, কারা সত্যিকারের জালেম, কারা সত্যিকারের মাজলুম, কারা সত্যিকারের মুনাফিক। এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জন্য আমার নসিহত, আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়েন। কোন সূরা? কারণ সূরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে। সূরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায়। কারণ ওখানে মূসা এবং খিদির আলাইহিস সালামের যে ঘটনা আছে, ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল। ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না। আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি? আমাদেরকে পশ্চিমারা ভয় করবে? আমার মধ্যে যত ঈমান থাকুক, আপনাদের মধ্যে যত মাদ্রাসা থাক, যত ওলামায়ে কেরাম থাক, যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন, দারুল ইলম করেন, ইফতা দেন, যত কিছুই করেন, যদি সামরিক কোনো বিষয় চলে আসে, ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ? বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি। কেন? ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে, এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে, কিছু বলা যাবে না। বললে যদি মেরে দেয়, একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে। এই ভয়ে আমরা কিছু করতে পারবো। এখন আমাকে বলেন, ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল? তাহলে আমরা আজ পর্যন্ত বিগত 50 বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন? এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলেপেলে তৈরি করবে, না জেনারেল লাইনের ছেলেপেলে তৈরি করবে? তাহলে জেনারেল লাইনের ছেলেপেলেদের শিক্ষার কি অবস্থা? তারা কেন তৈরি করতে পারলো না? তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয়, বাজেট হয়। মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং? মাদ্রাসা ওলামায়ে কেরাম দারুল ইলম প্রডিউস করবে। দারুল ইলমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে। তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না, তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না, তারা আপনাকে জিডিপি বাড়াই দিবে না, তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না। এগুলো কে তৈরি করবে? সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান। আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ। আপনি আমাকে দেখেন, বিগত 30 বছরে, বেশি দিন বললো, বিগত 30 বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে, তারা সায়েন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে? ওরা কি আবিষ্কার করেছে? কি আবিষ্কার করেছে? তারা
অস্ত্রশস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে, তার অর্থনীতিতে কি ভূমিকা রাখছে, তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে। আমি বিগত 30 বছরের এই প্রজন্মটার কথা বলছি, আমি 71 সালের জেনারেশনের কথা বলছি না। তাদের কাছে কিছুই ছিল না ওই সময়, বাপ দাদাদের কাছে। তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না, তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল, 9 মাসে স্বাধীনতা ছিনিয়ে আনছে। এই জেনারেশনটা করতে পারবে? এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, তাদের পড়াশোনা, তাদের সিলেবাস, এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে? একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায়। তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি? না। তারা আমাদেরকে একটা আখলাক দিতে পারলো, চরিত্র দিতে পারলো? তারা কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন দিতে পারলো? তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো? বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে। কোন তরুণ? কোন তরুণ দেশ চালাবে? এত টিকটক নিয়েই পড়ে আছে। তো কি নিয়ে পড়ে আছে বলেন? যার হাতে, যে বাবা যে মেয়েটাকে স্মার্টফোন তুলে দিয়েছেন, তার জীবনটা পৃথক। ছেলেটার হাতে বাইক দিয়েছেন, ছেলেটাকে বাইক দিয়েছেন, ওর তো, আমারই তো ছোট ভাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। জীবনে একটা লক্ষ্য থাকে, লক্ষ্য, ভিশন। ইসরায়েলের এক একটা যুবক, এক একটা কিশোর, তাদের জীবনের লক্ষ্য কি জানেন? জানেন? জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনি, ওদের ওখানে সবাইকে মিনিমাম 1 থেকে 2 বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক যুবককে। এগুলো আপনারা জানেন? সবার সিভিলাইজ, মানে আমরা যেটা বলি সিভিলিয়ান, আর একটা থাকে মিলিটারি উইংস। উত্তর কোরিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া, এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানসদেরকে কমপক্ষে 6 মাস বা 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো নাই এখন। আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে যাচ্ছিলাম, যে আমরা যে জেনারেশনের কথাটা বলছি আর যে জেনারেশনকে নিয়ে গর্ব করছি, আমরা যে স্বাধীনতার কথা বলছি, আমরা যে এগিয়ে যাওয়ার কথা বলছি, আদতে আমাদের এই জেনারেশনটা সত্যিকার অর্থে আগাতে পারতেছে কিনা? শিক্ষার কি দশা, ওদের আখলাকের কি দশা, তাসকিয়ার কি দশা? লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের বেনামাজি পড়ে আছে। এরা কিন্তু পড়াশোনা করে, এদের পিছনে আপনি টাকা পয়সা খরচ করেন, স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, বিশেষ কোচিং করাচ্ছেন, সবই করতেছেন, নামাজ পড়ে না। ওদের টিচারদেরকে দেখালাম, সব টিচারকে আপনি বসান, আমি চ্যালেঞ্জ করতেছি, 95% কোরআন তেলাওয়াত সহি হবে না। এইসব পুরো প্রতিষ্ঠানগুলোতে বহু মেয়েরা পড়াশোনা করতেছে, তাদের 80%ই পর্দা করে না। আমরা কোন জাতি নিয়ে লড়াই করতে চাচ্ছি বলেন? কোনো লাভ নাই এখানে বড় বড় স্লোগান দিয়ে। আমি বলতে পারি অনেক কিছুই, কিন্তু আদতে যা হচ্ছে, দ্বীন ইসলাম বাংলার মাটিতে 10% মানুষের কাছে সংকীর্ণ হয়ে গেছে। বাকি 90% মানুষ বেশিরভাগই কোনো না কোনোভাবে আল্লাহ দ্রোহিতার মধ্যে লিপ্ত আছে, হয় পড়াশোনার মধ্যে, না হলে অর্থনীতি, না হলে রাজনীতি, না হলে সংস্কৃতি, কোনো না কোনো জায়গায় আল্লাহ দ্রোহিতা করছেনই করছে। এই জেনারেশনটাকে দিয়ে আপনি ইসলামের বিজয়টা পাবেন না, এটা আগে প্রথম কথা আজকে আমার। এই জেনারেশনটাকে দিয়ে হবে না। আর আমরা যেগুলো নিয়ে লাফালাফি করছি, আদতে আমরা এই বিশ্বে এখনো স্বাধীন হই নাই। একটা স্বাধীন জাতি মানে ওমর ইবনুল খাত্তাবের শাসন। একটা মুসলিম ভাইয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এর নাম স্বাধীনতা। একটা মুসলিম বোনকে উঠায় নিয়ে ধর্ষণ করতে পারবে না, এর নাম স্বাধীনতা। একজন মায়ের বুক তারা অন্যায়ভাবে খালি করতে পারবে না, যদি করে পুরো জাতি মিলে প্রতিহত করবে, এর নাম স্বাধীনতা। পুরো পশ্চিমাদের শক্তি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি, কাফের, তাগুত, মুশরিক, মুনাফিক, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, এর নাম স্বাধীনতা। কোন জায়গায় আছেন আপনারা? কি নিয়ে লাফালাফি করেন? আমরা অবশ্যই গর্বিত, কিন্তু আমরা এখানে পথ চলা থামাই দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে এই জায়নিস্টদের আগ্রাসন আছে, পশ্চিমাদের আগ্রাসন আছে, আমাদের মুসলিম ভাইদেরকে এরকম দমন নিপীড়ন করতে থাকবে, আমরা আদতে কখনো স্বাধীন হতে পারি না। বাংলাদেশ থেকে
এই সাবকন্টিনেন্ট থেকে ব্রিটিশরা চলে গেছে কত বছর হয়ে গেছে বলেন? 70-80 বছর হয়ে গেছে না? আপনার বাথরুমটা পর্যন্ত পরিবর্তন হয় নাই, আপনার বাথরুমের বসার সিস্টেমটা পর্যন্ত পরিবর্তন হয় নাই। আমার সংস্কৃতিটা কোথায়? আমরা যে সংস্কৃতির কথা বলছি, সংস্কৃতি নিয়ে গর্ব করেন, কয়টা সংস্কৃতি অরিজিনাল বাঙালি সংস্কৃতি আর কয়টা সংস্কৃতি ধার করে নিয়ে আসছেন? হিসাব করে দেখেন দেখি। অনেক সংস্কৃতি ধার করে নিয়ে আসতেছেন, এখানেও ধার করে নিয়ে আসলেন। কথাবার্তা, ফোন রিসিভ করলো যে হ্যালোটা পর্যন্ত বলেন, এটা ওদের কালচার থেকে নিয়েছে। 10% মুসলমান জানে না আজকে আরবি কি মাস চলছে। আরবি কি মাস চলছে বলতে পারে না, কেউ জানে না চাঁদের তারিখ কত। খুব কম, ওই যারা আরবি নিয়ে ঘাটাঘাটি করেন তারা। আমাদের ওস্তাদরা আমাদেরকে মেসেজ করলে আরবি দিয়ে মেসেজ করে, কারণ তারা ইংরেজি দিয়ে টাইপ করতে নিজেকে নিজের গায়রতের হীনতা মনে করে যে কেন আমি টাইপ করতে যাব। আমি বলতেছি না যে এগুলো হারাম, ব্যাপারটা এমন না। অবশ্যই ইংরেজি, সায়েন্স, প্রযুক্তি এগুলো আমরা অ্যাচিভ করবো, আগাবো, কিন্তু আমার মূল সংস্কৃতি কি? ইসলাম। তো সেখানে পোশাক আশাকে দেখেন, লিবাসুম তুম নাসারা তো তামাদ্দুন হুনুদ। কে বলেছেন এই কথা? মহাকবি ইকবাল, আল্লামা ইকবাল বলেছেন। আমি উর্দুতে খুব স্ট্রং না, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে উর্দু ছিল না, নতুন করে শিখতে হচ্ছে এগুলো। তিনি বলছেন লিবাসুম তুম নাসারা, এই লেবাস পোশাকে তোমরা নাসারা খ্রিস্টান হয়ে গেছো, আর তামাদ্দুন হুনুদ সংস্কৃতিতে তোমরা হিন্দু হয়ে গেছো। ও মুসলমান হ্যাঁ জিনহে দেখকর শর্মা ইয়াহুদ, এই মুসলমানদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। এই কথা ঠিক না? তাহলে দেখেন আপনি সংস্কৃতি চলে গেছে ব্রিটিশরা। আমাকে দেখান বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে কোন লসটা ব্রিটিশদের লজের এগেনস্টে আছে? আমার দিকে তেড়ে আসেন না, আমি তো আপনার ভাই, আমি আপনার ভাই হিসেবে বলছি। ব্রিটিশদের থেকে আমাদের বাপদাদারা যুদ্ধ করে সাবকন্টিনেন্টটা স্বাধীন করলো, এই তো কথা নাকি? নাকি ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যারা করেছে ওরা সন্ত্রাসী ছিল, তাই কি বিষয়? ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যারা করেছে তারা কি ছিল, যোদ্ধা না সন্ত্রাসী? ওই সময় তো অনেক হিন্দু ভাই আমাদের সাথে ছিল, ছিল না? ছিল। ওই সময় অনেক হিন্দু ভাইও আমাদের সাথে লড়েছে। এখন ওদেরকে যে খেদিয়ে দিলাম বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, পুরো ওই যে ভারতবর্ষ থেকে, ওরা চলে যাওয়ার পরে ওদের কোন সুন্নতটা নিয়ে গেছে আমাকে এটা দেখান। বাথরুমের সুন্নত দিয়ে গেছে, কাপড়ের সুন্নত আপনাকে দিয়ে গেছে, কথা বলার সুন্নত আপনাকে দিয়ে গেছে, আইন কানুন বিচার আচার সব সিস্টেম ওরা দিয়ে গেছে। কোন সিস্টেমটা ওদের লজের বিপক্ষে চলছে? তাহলে আমরা কি সত্যি সত্যি স্বাধীন হতে পেরেছি?